পারসন এ বলছে আই এম নট হ্যাপি, আমি খুশি না। পারসন বিও বলতে চাচ্ছে যে আমিও খুশি না। সে বলছে আই এম নট হ্যাপি টু। এই আই এম নট হ্যাপি টু এটা হচ্ছে একটা ভুল সেন্টেন্স। আমরা এখানে টু ব্যবহার করতে পারি না। টু না ব্যবহার করে তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকের ক্লাসে আমরা সো, টু, ইদা, নেইদা এগুলোর ব্যবহার দেখে নিব যে কনভারসেশনে আমরা কিভাবে এই চারটার ব্যবহার করে থাকি। চলুন শুরু করি। টু সাধারণত আমরা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি যখন একই কথায় এগ্রি হয় তখন সাধারণত আমরা টু ব্যবহার করে থাকি এবং সেটা পজিটিভ সেন্টেন্সে হয়। যেমন পারসন এ বলছে আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। পারসন বি বলতে চাচ্ছে যে আমি ও কফি পছন্দ করি। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা টু এর ব্যবহার করব। বলতে হবে আই লাইক, আই লাইক কফি, আই লাইক কফি টু। আমিও কফি পছন্দ করি। আই লাইক কফি টু। পারসন এ বলছে যে আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। পারসন বিও বলছে যে আমিও কফি পছন্দ করি। যখন আমরা পজিটিভ সেন্টেন্সে দুজন ব্যক্তির মধ্যে যে এগ্রিমেন্ট হয়, একই সম্মতি দেয় যে আমিও এই কাজটা পছন্দ করি, আমিও এই কাজটা করি, তখন সাধারণত আমরা টু এর ব্যবহারটা করে থাকি। সাবজেক্ট, পজিটিভ ভার্ব, তারপর আমরা টু ব্যবহার করি। টু আমরা একদম সেন্টেন্সের পরে একদম লাস্টে ব্যবহার করে থাকি। যেমন আরেকটা উদাহরণ দেই। পারসন এ বলছে দে আর গোয়িং টু দ্য পার্টি, তারা পার্টিতে যাচ্ছে। এখন পারসন বি বলতে চাচ্ছে যে আমরাও পার্টিতে যাচ্ছি। তখন আমরা এটাকে এভাবে বলবো উই আর উই আর গোয়িং, উই আর গোয়িং টু। এখানে কি হবে? টু এর ব্যবহার হবে। উই আর গোয়িং টু, আমরাও পার্টিতে যাচ্ছি। এখন আমরা দেখব সো এর ব্যবহার। যখন দুইজন ব্যক্তি একই কথায় এগ্রি করে এবং এগ্রিমেন্টে যদি একটু ফর্মালি ওয়েতে করতে হয়, একটু ফর্মাল ভাবে যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা সো এর ব্যবহারটা করে থাকি। যেমন পারসন এ বলছে আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। এখন পারসন বি বলতে চাচ্ছে যে আমিও ক্লান্ত। তখন আমরা একটু ফর্মাল ওয়েতে বলার জন্য সো এর ব্যবহার করব। যেমন এটাকে আমরা এইভাবে বলবো সো অ্যাম আই, সো অ্যাম আই। যখন আমরা একটু ফর্মাল ওয়েতে বলতে যাব তখন আমরা টু ব্যবহার না করে আমরা সো এর ব্যবহারটা করতে পারি। সো তারপরে আমাদেরকে অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব ব্যবহার করতে হয়, যেটা থাকবে সেটাই। তারপর আসবে আমাদের সাবজেক্ট, আমাদের সাবজেক্টটা সবার লাস্টে চলে আসবে। পারসন এ যেহেতু বলছে আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, এখন পারসন বিও বলছে যে সো অ্যাম আই, আমিও ক্লান্ত। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। পারসন এ বলছে আই ক্যান প্লে দ্য গিটার, আমি গিটার বাজাতে পারি। এখন পারসন বি বলছে যে আমিও পারি। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি সো ক্যান আই, সো ক্যান আই, আমিও পারি। এখানে আমাদের মডেল ভার্ব কি? ক্যান। ফার্স্ট ব্যক্তিটা বলছে যে আমি পারি। এখন পারসন বি বলতে চাচ্ছে যে আমিও পারি। সেক্ষেত্রে পারার ইংরেজি কি? ক্যান। এখানে ক্যান মডেল ভার্বটা হবে সো ক্যান আই। সো ব্যবহার করার পর আমরা মডেল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব ব্যবহার করার পরে আমাদের সাবজেক্টটা ব্যবহার করব। ওকে, এখন যদি আমাদের অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা একবার দেখে নেই। ওকে, আমাদের সেন্টেন্সটা যদি এরকম থাকে, পারসন এ বলছে হি রিডস বুক, সে বই পড়ে। পারসন বি যদি বলে যে আমিও বই পড়ি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাকে এখানে বলতে হবে সো ডু আই, সো ডু আই। এখানে আমাকে ডু ব্যবহার কেন করতে হচ্ছে? রিডস হচ্ছে একটা ভার্ব। এখানে যদি ভার্ব থাকে এবং এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে তখন আমরা এখানে ডু ডাজ ব্যবহার করতে পারি সাবজেক্ট অনুযায়ী। যেহেতু সাবজেক্ট এখানে আই, এজন্য এখানে আমাদেরকে ডু ব্যবহার করতে হবে। সো ডু আই মানে আমিও বই পড়ি। সে বই পড়ে, আমিও বই পড়ি, সো ডু আই। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে আই ডু টু, আই ডু টু মানে আমিও বই পড়ি। এখানে আমরা টু এটাও ব্যবহার করতে পারি, আই ডু টু, আমিও বই পড়ি। তারপরটা পাস্ট ইনডেফিনিট টেন্স, শি হ্যাড ডিনার। শি হ্যাড ডিনার মানে হচ্ছে সে রাতের খাবার খেয়ে নিয়েছে, শি হ্যাড ডিনার। এখন এই হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব যেটা হ্যাভের পাস্ট ফর্মে আছে। তখন যদি বলি যে আমিও ডিনার করে নিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে সো ডিড আই, সো ডিড
আই। আমিও ডিনার করে নিয়েছি, সো ডিড আই। সে ডিনার করে নিয়েছে, সো ডিড হি। ওকে, এভাবে হবে। এখন এখানে ডিড কেন হলো? কারণ এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট এবং হ্যাডটা হচ্ছে একটা ভার্ব, যেটা ভার্বের পাস্ট ফর্মে আছে। এজন্য এখানে আমাদেরকে ডু ডাজ ব্যবহার না করে ডিড ব্যবহার করতে হবে। আশা করছি আমি বুঝাতে পেরেছি। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার ইংরেজি কি হবে। ফার্স্ট পারসনটা বলছে আই হ্যাভ আ কার, আমার কাছে একটি গাড়ি আছে। এবং পারসন বি বলতে চাচ্ছে যে আমার কাছেও একটি গাড়ি আছে। তাহলে এখানে কি হবে আপনারা আমাকে সেটা কমেন্ট করে জানান। এগুলো সমস্ত ছিল একটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টু অ্যান্ড সো ব্যবহার করে থাকি। এখন দেখব আমরা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা একই ব্যক্তির সাথে এগ্রিমেন্ট করতে পারি। কোনো একটা নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা কোনো একটা ব্যক্তির সাথে এগ্রি করব কোনো একটা কথায়, তখন কিন্তু আমরা ইদা অর নেইদা এই দুটো ওয়ার্ড ব্যবহার করতে পারি। যেমন দেখুন, ফার্স্ট পারসনটা বলছে আই ডোন্ট লাইক টি, আমি টি পছন্দ করি না। আই ডোন্ট, এখানে কি আছে? ডোন্ট। এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা এগ্রিমেন্ট করব বা একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি যখন সমর্থন দিবে যে আমিও এটা পছন্দ করি না, তখন আমরা ইদা অর নেইদা ব্যবহার করতে পারি। পারসন বি এখানে বলতে পারে আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক টি, আই ডোন্ট লাইক টি ইদা, আই ডোন্ট লাইক টি ইদা, আমিও চা পছন্দ করি না। আই ডোন্ট লাইক টি ইদা। এখানে যদি আমরা বলি যে আই ডোন্ট লাইক টি টু, তাহলে আমাদের সেন্টেন্সটা ভুল হবে। এখানে আমাদেরকে ইদা ব্যবহার করতে হবে। ওকে, টু শুধুমাত্র আমরা পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করব এবং ইদা আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ওকে, তারপর আরেকটা উদাহরণ যদি আমি দেই, উই কান্ট কাম টুডে, আমরা আজকে আসতে পারবো না বা আসতে পারছি না। এখন পারসন বি বলছে যে আমরাও আজকে আসতে পারছি না বা আমিও আজকে আসতে পারছি না। সেক্ষেত্রে হবে কি? আই কান্ট, আই কান্ট কাম, আই কান্ট কাম ইদা, মানে আমিও আজকে আসতে পারছি না। আই কান্ট কাম ইদা, এখানে কি হবে? ইদা। ওকে, আশা করছি আমি বোঝাতে পেরেছি। এখন দেখেন ইদা কিভাবে ব্যবহৃত হবে। সাবজেক্ট, নেগেটিভ ভার্ব, তারপর ইদা, মানে টু এর মতো ইদাটা সবার লাস্টে আমরা ব্যবহার করব। নেইদারটাও সেম, আমরা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু নেইদারটা সো এর মতো একটু ফর্মাল হয়ে যায়। যখন আমরা ফর্মালি কথা বলবো তখন আমরা নেইদা এটা ব্যবহার করব। যেমন প্রথম ব্যক্তিটা বলছে আই কান্ট সিং, আমি গান গাইতে পারি না। আই কান্ট সিং। এখন দ্বিতীয় ব্যক্তিটা বলতে চাচ্ছে যে আমিও পারি না। সেক্ষেত্রে সে এভাবে বলবে নেইদার, নেইদার, নেইদার ক্যান আই, নেইদার ক্যান আই, আমিও পারি না। নেইদার ক্যান আই। দেখেন, সো এর মতো এখানে নেইদারটা আগে আসবে, তারপর আমাদের মডেল ভার্ব, অক্সিলারি ভার্ব যেটা থাকুক না কেন সেটা ব্যবহার করব, তারপর আমাদের সাবজেক্টটা সবার লাস্টে চলে আসবে। প্রথম ব্যক্তি বলছে পারসন এ হি ডাজন্ট লাইক ফিশ, সে মাছ পছন্দ করে না। এবং দ্বিতীয় ব্যক্তিটা বলছে আমিও মাছ পছন্দ করি না। সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? নেইদার, নেইদার ডু আই, নেইদার ডু আই, আমিও পছন্দ করি না। নেইদার ডু আই। এখন এখানে ডু কেন হলো? কারণ এখানে আছে আই। আই এর পর আই এর সাথে আমরা ডু ব্যবহার করি এবং হি এর সাথে এখানে কি হয়? ডাজ। ওকে, এজন্য এখানে আমাকে এভাবে বলতে হবে নেইদার ডু আই। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। তারপরেরটা আরেকটা উদাহরণ দেই। প্রথম ব্যক্তিটা বলছে শি ইজেন্ট কামিং, সে আসছে না। এখন দ্বিতীয় ব্যক্তিটা বলতে চাচ্ছে আমিও আসছি না। তখন এটাকে আমরা এভাবে বলবো নেইদার, নেইদার অ্যাম আই, নেইদার অ্যাম আই, আমিও আসছি না। আমি একদম শর্ট করে আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোনো একটা পজিটিভ সেন্টেন্সে যখন আমরা আরেকজন ব্যক্তির সাথে কোনো একটা কথায় এগ্রি করব, তখন আমরা টু অথবা সো এই দুটা ব্যবহার করব। এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা ব্যক্তির সাথে এগ্রি করব, তখন আমরা নেইদা অর ইদা এই দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। টু এবং ইদা এই দুটোই একদম একটা সেন্টেন্সের পরে হয়। যেমন আই লাইক টু, আমিও পছন্দ করি। আই ডোন্ট লাইক ইদা, আমিও পছন্দ করি না। ওকে, সো এবং নেইদার এই দুটা একটা সেন্টেন্সের একদম ফার্স্টে ব্যবহৃত হয়। যেমন সো অ্যাম আই, আমিও। নেইদার অ্যাম আই, আমিও না। ওকে, এরকম। আশা করছি আজকের ক্লাসটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।